হ্যালো এভরিওয়ান, আজকে বৃষ্টি বাদল দিনে আজকে সরাসরি একটা লাইভ নিয়ে চলে এসেছি। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, আমরা প্রত্যেকে নাজেহাল। আর এই নাজেহালের মাঝে আমরা চলে এসেছি আজকে এই মেন গেট। আর মেন গেটের ব্রিজের সংলগ্ন এই যে ব্রিজে দেখতে পাচ্ছেন, এই যে জল যাচ্ছে ওই নিচ দিয়ে পুরো তামলা ব্রিজে যাচ্ছে জলটা, আর ক্রমাগত জল কিন্তু বাড়ছে। আর সেটাই একবার দেখাতে এলাম। এটা কিন্তু আগের বছর মনে আছে, আগের বছর কি পরিমাণে একটা পরিস্থিতি হয়েছিল, প্রচুর ঘর বাড়ি এখানে ডুবে গিয়েছিল। এবারে এখানে জল কিন্তু ক্রমাগত বাড়ছে। এবারে কি পরিমাণে জল বাড়ছে একটু দেখাবো। আমি সৌরভ, আমি প্রত্যেকে অনুরোধ করবো যা যা লাইভটা দেখছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করুন। আর ওইদিকে একটু দেখাতে আমি অনুরোধ করবো ভাইকে, যে কি অবস্থা হচ্ছে, কি সিচুয়েশন এখন এই মুহূর্তে। যারা যারা কমেন্ট করছেন একটু কমেন্ট করে একটু লাইভটা শেয়ার করুন। আর মনে আছে না আগের বছর সিচুয়েশন কি ছিল, এই যে জায়গাটা ঘর দোর সব ডুবে গিয়েছিল। কিন্তু দেখুন জল কিন্তু ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি কিন্তু হাতের নাগালে কিন্তু চলে যেতেও পারে কিন্তু এই বছরটা। কিন্তু আমাদের গ্রাম, অর্থাৎ আমি আমরাই গ্রামের বাসিন্দা, আমাদের আমরাই গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি বাট আঁঠু অব্দি জল হয়ে গেছে। আপনাদের কোথায় কোথায় আঁঠু অব্দি জল হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট গুলো একটু পড়বো, একটু আপনারা প্রত্যেকে কমেন্ট করতে থাকুন। আর সবাইকে অনুরোধ করবো একটু লাইভটা শেয়ার করবেন। সবার কমেন্ট গুলো পড়ে নেবো এক করে। এই যে জায়গাটা, মনোজ কুমার, আচ্ছা প্রত্যেককে অনুরোধ করবো একটু কমেন্ট করার জন্য। কারা কত থেকে লাইভটা দেখছেন একটু অবশ্যই একটু কমেন্ট করবেন। আমার সঙ্গে কিন্তু ভাই আছে, বিশাল আছে। বিশালকে আমি একটু পেয়ে গেছি। আমি আজকে একাই এসেছিলাম এখানে একটু দেখাবার জন্য, কিন্তু এখানে বিশালকেও পেয়ে গেছি আমার সঙ্গে। তো প্রত্যেককে অনুরোধ করবো একটু লাইভটা শেয়ার করার জন্য। হুট করে লাইভে আসতে বাধ্য হন, কারণ এই জায়গা দিয়ে আমি পেরিয়ে যাচ্ছিলাম, এই মুহূর্তে দেখে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, কারণ এই জলের মাত্রা কিন্তু ক্রমাগত বাড়ছে। আর এই ব্রিজটা কিন্তু সেই তামলা ব্রিজের দিকে যাচ্ছে এই জলটা। তামলা ব্রিজকে আমরা কম বেশি করে প্রত্যেকেই চিনি। আর একটু ডান দিকে দেখাতে বলবো বিশালকে, একটু ডান দিকটা দেখাও একটু। এটা সেই মেন গেটের ব্রিজটা, যেটা ডিএসপি মেন গেট, ডিএসপি প্ল্যান্টের মেন গেট। আর মেন গেটের ব্রিজের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। সুমন্ত মহন্ত, দাদা ঠান্ডা লেগে যাবে, কিছু করার নেই, তোমরা ভালোবাসা দিলে ঠান্ডা লাগবে না। মনোজ রাহুল, কুমার গুপ্তা, বিগ লাভ, সুজন নায়ক, অসমি জুয়েলারি হাউস। এটা কোথায়? এটা হচ্ছে দুর্গাপুরের মেন গেটের ব্রিজটা এটা। আর যে নদীটা দেখছেন, এটা এই জলটা তামলা ব্রিজের দিকে যাচ্ছে। আর কিছুটা আমি একটু জুম করার চেষ্টা করবো একটু। কিছু ছেলে মেয়ে দেখছি ওখানে মাছও ধরছে। সামনে একটা বাড়ি আছে, অলরেডি প্রচুর মানুষ এখন ওয়াচিং। এখন এই বাড়িটাও কিন্তু ডুবে যাবার চান্সেস বেশি। আগের বছর কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল এখানকার অধিবাসী বিন্দুদের। একটু ডান দিকটা দেখাও। এখানে যে অনেক টালির বাড়ি আছে, আগের বছর কিন্তু টালির বাড়ির ওপর দিয়ে কিন্তু জল যাচ্ছিল। আর এইবারে কিন্তু যা দেখতে পাচ্ছি, জলের মাত্রা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাড়ছে, রীতিমতো কিন্তু প্রচুর পরিমাণে জলের মাত্রা বাড়ছে। रविंद्र कुमार सर, कहाँ का है ये? डीएसपी मेन गेट के सामने का जो ब्रिज है वो वाला ब्रिज है। दीपक चौधरी, आई होप এবার ফ্লোট না হোক। আমিও উইশ করছি ভগবানের কাছে, আমিও প্রার্থনা করছি। সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু দয়া করে শেয়ার করুন। গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন তাপস সাহা। কোথায় দাদা? এটা হচ্ছে মেন গেটের ব্রিজটা। আজকে মেন গেটের ব্রিজ থেকে লাইভটা করছি। হ্যাঁ বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এদিকে একটু দেখা, আমি এই মুহূর্তে রেইনকোট পরে ছাতা নিয়ে লাইভ করছি। দেব কুমার গাঙ্গুলি, তামলা, হ্যাঁ এটা সেই একটু এগিয়ে গেলে তামলা ব্রিজটা পাবো। তো কেমন আছেন আপনারা এই বৃষ্টি বাদলের দিনে একটু কমেন্ট করে জানান। আর কারা কারা বাড়িতে খিচুড়ি হয়েছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, পরিমল ঘোষ ফ্রম পাটনা, বিহার, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনুরোধ করছি লাইভটা একটু কাইন্ডলি একটু শেয়ার করে দিন। আর শেয়ার করে কমেন্ট করুন কারা কারা এই লাইভে এই বৃষ্টি এনজয় করছেন।
কারো কারো কাছে এনজয়, আর কারো কাছে কাছে কিন্তু অনেক কিন্তু মানে বিপদের কারণ দাঁড়াচ্ছে। কারণ এই মুহূর্তে যেই পরিস্থিতির সামনে আমরা দাঁড়িয়ে আছি, জলের মাত্রা কিন্তু ক্রমাগত বাড়ছে। বিবেকানন্দ মন্ডল এটা কাল পরশু আরো বাড়বে, ওয়েদার রিপোর্ট তাই বলছে। হ্যাঁ, আমিও তাই দেখলাম, আপনি একদম ঠিক কথাই বলেছেন। বিশাল কিন্তু খুব সুন্দর কিন্তু মোবাইলটা হ্যান্ডেল করছে। আমার বন্ধুরাও আছে, সূর্যও আছে, বিকাশও আছে। তো ওদেরকে আমি পেয়ে গেছি, হঠাৎই মাঝখানে পেয়ে গেছি। 135 জন ওয়াচিং। সবাইকে অনুরোধ করব এই মুহূর্তে একটু লাইভটা শেয়ার করার জন্য। বিশাল একটু এদিকটা দেখাও, একটু এদিকটা এগিয়ে আসো একটু। ওইদিকে আমি বিশালকে অনুরোধ করবো একটু ওই দিকটা দেখাবার জন্য। ওই দিকটা অনেকজন কিন্তু মাছ ধরতে শুরু করেছে, কিন্তু পরিস্থিতি কিন্তু অনুকূল নাও থাকতে পারে, লাইভ রিস্ক হয়ে যেতে পারে। কিন্তু হুট করে যদি জলটা আর যদি বেড়ে যায় না, ওমানন্দী ভগবানের কাছে প্রে করি এবার বন্ধ হোক বৃষ্টি। সত্যি সত্যি আমি আপনার সঙ্গে একমত ম্যাডাম। স্বপ্না দাস, আমি দিল্লি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাইকে অনুরোধ করবো লাইভটা একটু শেয়ার করার জন্য। দূরে দেখছেন যারা যারা মাছ ধরছে, অনিল কুমার সাও আগামী দিনে অশনি সংকেত একদম। মানিশ সিং, দাদা লোকেশনটা কোথায়? এই লোকেশনটা হচ্ছে একটু একটু ডান দিকটা দেখিয়ে দাও। এই ডান দিকটা হচ্ছে মেন গেট, মেন গেটের যে ব্রিজটা, যেটা যে ব্রিজটা পেরিয়ে, যে ওরালপুলটা পেরিয়ে মেন গেট, যে ডিএসপি প্ল্যান্টের মেন গেটটা। আর আমরা তার ঠিক একটু ব্রিজের ঠিক একটু আগে দাঁড়িয়ে আছি। এখানে যে ব্রিজটা দিয়ে ব্রিজের নিচ দিয়ে যে জলটা যে ক্রস করছে, এটা সেই তামলা ব্রিজের দিকে জলটা যাচ্ছে। তপন সাহা, আমি আসাম থেকে দেখছি। মৌসুমী দাস, আমি সেপকোতে থাকি, বাট এখন আমি মুম্বাইতে দেখছি। মুম্বাইতে আমি বেশ বৃষ্টি এনজয় করছি। ডেলি বৃষ্টি, রোদ রোদের দেখা নেই, এইদিকেও রোদের সেরকম দেখা নেই। মনীষ সিং, দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। বিবেকানন্দ মন্ডল, দাদা আপনার লাইভ দেখি বেশ ভালো লাগে, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আপনিও ভালো থাকবেন। মনীষ সিং, ইউ আর ডুইং গ্রেট ওয়ার্ক দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর কমপ্লিমেন্ট। সনাতন হিন্দু, অভিষেক গুপ্তা, দাদা ওরা মাছ ধন্যবাদ। আচ্ছা, অনিমিতা মিত্র, জল ভালো লাগছে না, সত্যি আমিও একমত আপনার সঙ্গে। দীপক কুমার, এভরি রেন ইয়ার সেম সিনারিও এডিটিএ, এক্স্যাক্টলি। ওরা চাঁদ করছে না, ওরা মাছ ধরছে, চান করেনি ওরা। অনিমিতা মিত্রা, এখনো হবে, তাই তো শুনছি, রিপোর্ট তাই বলছে। মিথুন যোশী, বংশী রাজু, দাদা দুর্গাপুর ব্যারেজটা কেমন আছে? আমি দুর্গাপুর ব্যারেজটা, সত্যি কথা বলতে আমি দুর্গাপুর ব্যারেজটা এখনো অব্দি দেখা হয়নি কেমন অবস্থায় আছে। কিছুদিন আগে গত মাসে একটা লাইভ করেছিলাম, সেই লাইভটা আপনার প্রচুর পরিমাণে ভাইরাল করেছিলাম, প্রচুর ভিউ গেছিল, থ্যাংক ইউ সো মাচ। দেখি আরেকবার গিয়ে দেখতে হবে। সোমা তিওয়ারি পান্ডে, আমি বিজনে থাকি, দাদা ভালো থাকবেন। মন্দিরা মন্ডল, আমার বাড়ির কাছে মেন গেট। আচ্ছা, চলে আসুন, একসাথে লাইভ করবো। করবি কর, বাবারে কি জল, এবিএল থেকে। মনীষ সিং, জল ছাড়ছে নাকি ব্যারেজ থেকে? না, এটা ব্যারেজ নয়, এটা এই জলটাই টামলা ব্রিজের দিকে যাচ্ছে। এটা বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চল সাইডে ওই সেই জলটা যায়, নদী মানে নালা টালা হয়ে, ড্রেন ট্রেন হয়ে যে জলটা যায়, এই জলটা এদিকে যাচ্ছে। এদিকে কিন্তু অলরেডি কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে গেছে এবারে। আর ঘড়ির টাইম যেটা বলছে 1:26, তার মানে হচ্ছে দুটোর আগে বি শিফটে যাওয়ার যে একটা ঢল নামে, অর্থাৎ এখন তো আবার বায়োমেট্রিক হয়ে গেছে, তো তাড়াতাড়ি এখন যেতে হচ্ছে, টাইমে ঢুকতে হচ্ছে। তো তার জন্য এবারে ভিড়টা বাড়বে, এই রাস্তার মধ্যে ভিড়টা বাড়বে। যারা বি শিফটে ডিউটি যাবেন, যে সমস্ত ডিএসপির কর্মচারীরা আছেন যারা বি শিফটে ডিউটি যাবেন, তারা এই মুহূর্তে এই দিকটি অলরেডি ক্রস করতে শুরু করে দিয়েছেন। পিয়ালি ব্যানার্জি, নো স্টপ বৃষ্টি পড়ছে
পড়ছে দাদা, আই এম ফ্রম বিধাননগর। অনিমিতা মিত্র চাই, বিশ্বজিৎ পাল ডিজিবি 13 ফরিদপুর থেকে। दादा नतून पल्ली भी आए, कभी बारिश का टाइम में ये का हालत बहुत ही खराब हो जाता है। अभी काम कीजिए, वीडियो मुझे सेंड कीजिए, वीडियो लेके मुझे सेंड कीजिए। সুমিতা মুখার্জি একটু আমাকে এবারে এই দিকটা দেখাও, জল কিন্তু আরো বাড়ছে কিন্তু। সুমিতা মুখার্জি, আমি মেন গেটে থাকি, মেন গেট থেকে দেখছি, মেন গেটে আমার বাড়ি, সাবধানে কাজ করুন, অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণা রয়, এত বৃষ্টি এনজয় করা যায় না, অনেক মানুষকে এর জন্য সাফার করতে হয়। ঠিকই বলেছেন, এবার বৃষ্টি বন্ধ হওয়া ভালো, সবাই একটু প্রে করুন বৃষ্টি বন্ধ হোক। মোহ বিশ্বাস, এত হাই পোটেনশিয়াল একটা জায়গা, কি অবস্থা, দারুণ অবনতি হয়েছে। সত্যি কথা বলতে এই জায়গাটা এখন মানে যেখানে দাঁড়িয়ে আমরা লাইভ করছি, এই জায়গাটা একটু দেখাও একটু, মানে কি অবস্থা আমরা লাইভ করছি, গোবরে গোবরে ভর্তি হয়ে গেছে। মানে এখান থেকে যদি গোবর তোলা হয় 5 কেজি গোবর বেরোবে। ব্যারাজের পিক দেখতে চাই, অবশ্যই দেখাবো। রবীন্দ্র কুমার স্যার, নাইস ভিউ, নাইট ডিউটি পরে লাইভ, রেস্ট করবে কবে? আরে নাইট ডিউটি, তারপরে জেনারেল শিফট ডিউটি, তারপরে এখন লাইভ। দেবাশিস আচারিয়া শ্রীরামপুর থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকের কাছে অনুরোধ, যা যা লাইভটা দেখছেন প্রত্যেকে একটু শেয়ার করুন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। জলের মাত্রা কিন্তু বাড়ছে, বিশাল ক্রমাগত কিন্তু ভালো করে হ্যান্ডেল করছে। অভিজিৎ গোস্বামী, সৌরভ দা কেমন আছো? দাদা দারুণ লাগলো লাইভটা দেখানোর জন্য। দারুণ তো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার একটু ভয় লাগছে এনাদের জন্য, টেনশন হচ্ছে এনাদের জন্য। আমি লাইভের মাধ্যমে আমি সকলের কাছে অনুরোধ করব, লাইভে মানে জল কিন্তু বাড়ছে, যারা এই সংলগ্ন এলাকায় থাকেন তারা নিজের প্রিকশন নিন, কোনো উঁচু জায়গায় পারলে ব্যবস্থা করুন এখন থেকেই। মনীষ সিং ডিজিপি, খুব মিস করি আপনার লাইভ, দেখে খুব ভালো লাগে, অলওয়েজ ওয়েট ফর ইট, থ্যাংক ইউ সো মাচ। একটু শেয়ার করে দেবেন। গজলা পারবিন, আমি পাটনা থেকে বলছি, এত বৃষ্টি বাবারে বাবা, বাবারে এবারে কম হওয়া উচিত, আমরা প্রে করব। इरफान किंग, दुर्गापुर से भी हूँ। अच्छा, অরবিন্দ নন্দী, অলরেডি কিন্তু এদিকে কিন্তু আস্তে আস্তে ভিড় জমছে, আমরা লাইভ করছি, আস্তে ভিড় স্পার্কলিং থেকে দেখছি। इरफान किंग भाई मेरा नाम लो भाई, इरफान किंग मैंने नाम लिया, 2 बार मैंने नाम लिया आपका। অরবিন্দ নন্দী, লিঙ্ক রোড। আচ্ছা, একটু বাঁ দিকটা দেখাও, বাঁ দিকটা কিন্তু আস্তে আস্তে ওই কিছুক্ষণ আগে আপনারা যখন লাইভ করা শুরু করেছিলাম, ওই পাঁচিলগুলো কিন্তু দেখা যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু ডুবতে শুরু করছে। আর ওইদিকে বেশ কিছু গরু মোষ হচ্ছে, আর ওইদিকে তো ওরা আনন্দ করে মাছ ধরতে শুরু করে দিয়েছে। লাভ ইউ ভাই, লাভ ইউ টু ব্রো। বিশাল বেশ কষ্ট করে কিন্তু বেশ লাইভ করছে, মাথায় ছাতা নিয়ে লাইভ করছে, মানে লাইভটা ধরেছে মোবাইলটা। থ্যাংক ইউ বিশাল তার জন্য। এদিকে রাস্তাটা একটু যাবো, একটু ঝকঝকে একটু হয়ে আছে। রুমকি শাহ, দেবীর থেকে আর এত বৃষ্টি ভালো লাগছে না। অনন্ত মুখার্জি, দারুণ দেখাচ্ছেন দাদা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে যদি এত ভালো লাগে, আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, লাইভটা শেয়ার করুন। কারণ আজকে এই বৃষ্টি মুখর এই দুপুর বেলাতে অনেকেই দুপুরে ঘরে বসে বসে লাইভ দেখছেন, প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ। গোপাল প্রামাণিক ফ্রম দুর্গাপুর, এজন সেভ গড, থ্যাংক ইউ। সবাই বাড়িতে বসে বসে এনজয় করছেন বৃষ্টি মুখর দিনে। আজকের এই দুপুর বেলাতে হয়তো অনেকের বাড়িতে খিচুড়ি হয়েছে, মাছ ভাজা হয়েছে, তো অনেকের বাড়িতে হয়তো অন্যরকম কিছু রান্না হয়েছে। কিন্তু আমি সবার কাছে একটা ছোট্ট অনুরোধ করব, আজকে আপনাদের জন্য এই লাইভগুলো আমরা করা। আজকে বৃষ্টির মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আমরা লাইভগুলো করছি শুধুমাত্র আপনাদের জন্য।
আপনারা আছেন বলে আমাদের এই পেজ আজকে এত এগিয়ে যাচ্ছে। এই পেজকে আরো এগিয়ে যেতে হবে আপনাদের সাপোর্টে, আপনাদের ভালোবাসাতে। তো প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, এই লাইভটা শেয়ার করুন, যত পরিমাণে পারবেন লাইভটা শেয়ার করুন। निर्मल कुंडू नाइस। एस के सकीब कहाँ का है? ये मेन गेट का है। मेन गेट के सामने जो ब्रिज है वो वाला ब्रिज है। রাকেশ প্রসাদ, আর কদিন এমনি বৃষ্টি হবে? আর ভালো লাগছে না সত্যি। অরবিন্দ নন্দী, লাস্ট ইয়ার এর থেকে বেশি ছিল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আরো আগের থেকে লাইভটা কেন করলাম, আমি চাইলে আরো মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি এসে ইদানিং একটা জিনিস নোটিস করছি, জলের পরিমাণ, জলের মাত্রা কিন্তু বাড়ছে। আমি আগের থেকে লাইভটা করছি কারণ একটা সচেতনামূলক বার্তা দেওয়ার জন্য এই লাইভটা করছি, যাতে এখানে সংলগ্ন মানুষরা যাতে এই লাইভটা দেখে তারা যেন নিজে যেন রিলেট করেন এবং তারা যেন কোনো একটা সেফ জোনে চলে যেতে পারেন। কারণ কখন যে হুট করে আরো বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যাবে, কখন যে জলের মাত্রা আরো বেড়ে যাবে, সময় পাবেন না। একটু প্রিকশন নিন, একটু নিজেকে একটু সেফটি জোনের মধ্যে রাখুন। খোকন দাস, খুব সুন্দর দেখাচ্ছেন দাদা, দামন থেকে অসংখ্য ধন্যবাদ। অনিমেষ মাঝি, অনেক বৃষ্টি। দিনু মন্ডল, হাই, হ্যালো। সম্বিত চাকি, বন্ধের প্রভাব পড়েছে কি দুর্গাপুরে? না, সেরকম কোনো প্রভাব পড়েনি। আমি তো সবই দোকানপাট, রাস্তাঘাটে লোকজন সবই দেখতে পাচ্ছি, কোনো প্রভাব নেই। আমার মতে বলে বন্ধ না হওয়াই ভালো। বন্ধ হলে দিনারি দিন খায় যারা মানুষরা আছেন না, তাদের খুব কষ্ট। একই বৃষ্টিতে তাদের ব্যবসা বাণিজ্য সেরকম ভাবে হচ্ছে না, তার উপরে যদি বন্ধ হয়ে যায় আরো চাপ, আরো কষ্ট তাদের। একবার যারা বন্ধ করেন, আমি খুব ছোট মানুষ, আমার খুব সাধারণ জ্ঞান আমার, যারা বন্ধ করেন তাদেরকে একটু ছোট্ট আমি অনুরোধ করবো, আমি ছোট্ট মানুষ হয়েও অনুরোধটা করছি, একটু ভেবে দেখবেন তাদের কথাটা। আচ্ছা, এবার চলো একটু জলটা দেখাই। জলের মাত্রা আরো বাড়ছে। সাবধানে বিশাল, স্লিপ কাটছে। আমরা এখন গোবরের মধ্যে দাঁড়িয়ে আছি, গোবর গণেশ হয়ে গেছি আমরা। বাঁ দিকটা একটু দেখাও তো একটু, ওইদিকে দেখো, ওইদিকে পাঁচিলটা কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে কিন্তু। কতক্ষণ লাইভটা হলো? 16 মিনিট লাইভ হয়েছে। ভাই দেখে শুনে ভিডিও করিস, ইলেকট্রিক পিলার গুলো থেকে ওয়্যার আর্থিং হয়ে থাকে। হ্যাঁ ঠিকই। শেখর রবিদাস, অসংখ্য ধন্যবাদ। মঙ্গল সিংমুড়া, শুভ বৃষ্টি ভেজা দুপুর দাদা ভাই, সাবধানে থাকবেন সেফকো থেকে। মঙ্গল সিংমুড়া, অসংখ্য ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। ওইদিকে কিন্তু পাঁচিলটা কিন্তু ডুবে যাচ্ছে। বেশিক্ষণ লাইভটা করবো না, এই লাইভটা কিছুক্ষণের জন্যই থাকবে। কিছুক্ষণের মধ্যে লাইভটা আমরা ক্লোজ করবো। তার আগে আমি চাইছিলাম সবাইকে একটু দেখিয়ে দেওয়ার জন্য, ওইদিকে একটু দূর থেকে একটু দেখাবো না, একটু জুম করো না ওইদিকে দূরটা। ওইখানে প্রচুর মানুষের ঢল নেমেছে কিন্তু, জলটা বাড়ছে সেটা দেখার জন্য, মাছ ধরার জন্য, এবং এই সময়টা ওরা নিজের মতন করে এনজয় করে নিচ্ছে। সবাইকে অনুরোধ করবো প্লিজ একটু লাইভটা শেয়ার করুন, আর লাইভটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এই বার্তাটা, যাতে সবাই একটু। বৃষ্টিটা বাড়ছে তো, বৃষ্টিটা মাঝখানে থেমে গেছিল, বৃষ্টিটা কিন্তু বাড়ছে, সত্যি বৃষ্টিটা বাড়ছে। কি অবস্থা দেখুন, একটু জুম করো, ওই মিডিলে গাছের কাছে একটু জুম করো একটু। আমার চিন্তা হচ্ছে মিডিলে যে বাড়িটি আছে, যে দালান বাড়িটি আছে, যে সিমেন্টের যে বাড়িটি আছে, অর্ধ সিমেন্টের যে বাড়িটি, ওইটি কিন্তু প্রভাব সবার আগে পড়বে, কারণ মিডিলে পড়ছে। কিন্তু আগেবারে মনে আছে এই জায়গাটা বোট নামানো হয়েছিল, এর অপোজিট দিকটা বোট নামানো হয়েছিল, এত পরিমাণে জল হয়ে গেছিল। সবাইকে প্লিজ অনুরোধ করছি একটু লাইভটা শেয়ার করুন, লাইভটা শেয়ার করে সবাইকে একটু এইগুলো দেখার একটু সুযোগ করে দিন, কারণ এগুলো হয়তো দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু অনেক সময় কিন্তু এদের কথা চিন্তা ভাবনা মনে পড়লে কিন্তু খারাপও লাগে। কিন্তু ডান দিকে যে টালির বাড়িগুলো দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, এই টালির বাড়িগুলো, এগুলো কিন্তু সবার আগে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আগের বছর এখান থেকে কারা দেখেছেন একটু কমেন্ট করবেন, লোকালে কারা কারা থাকেন একটু কমেন্ট করুন, কারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন, আর কাদের এখনো অব্দি লাঞ্চ হয়ে গেছে তারা কমেন্ট করুন।
যিশু মা তো দাদা জলে ঝাঁপ দাও, এসো একসাথে মিলে ঝাঁপ দেবো, এসো। অপরাজিতা সিনহা, জল থই থই, দুর্গাপুর সিটি সেন্টার থেকে দেখছি। আচ্ছা, সিটি সেন্টার থেকে দেখছেন, সকালবেলা একটা পোস্ট করেছিলাম চাঁদের পাহাড়, কেমন লেগেছিল পোস্টটা একটু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা চাঁদের পাহাড় দিয়ে ক্রস করছেন, কাদের 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 ভোগান্তি হচ্ছে, তারা একটু জানাবেন। ইতিমধ্যে অলরেডি কিন্তু আমাদের 150 জনের বেশি কিন্তু ওয়াচিং এই মুহূর্তে। এই যে এই জায়গাটা মনে পড়ছে, এই জায়গাটা আগের বছর কি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন, অভিষেক এক্স বানি কোথায় এটা? এটা মেন গেটের আগের ব্রিজটা, মেন গেটের ব্রিজটা ওঠার আগে যে ব্রিজটা পড়ে। নতুন পাতা, আমি সাগরমাখা থেকে। আপনার পেজের নামটা খুব সুন্দর। পবন চবে, মাইথন কবে যাবে? যাবো খুব রিসেন্টলি। তুমি যাবে আমাদের সঙ্গে? চলো। অপরাজিতা সিনহা, বৃষ্টি না থামলে গ্রামাঞ্চলে বন্যা অবধারিত। আরে আমরা এই গ্রামে অলরেডি হাফ বন্যা হয়ে গেছে। লালটু হালদার, আগের বছর দেখেছিলাম। হ্যাঁ, ঠিকই বলছেন। জল কিন্তু বাড়ছে, জল বাড়ছে, আর ওদের কিন্তু মাছ ধরার প্রকোপও কিন্তু বাড়ছে। আশিস সিনহা, তানসেন রোড। গৌরব ঘোষ, শরৎচন্দ্র রোডে থাকি। এই যে আজ যেটা পোস্ট করেছেন চাঁদের পাহাড়, সেটা আমার রাস্তায় বেরোলেই পার করি চন্ডাস বাজার যেতে। একদমই ঠিক, অনেকগুলো চাঁদের পাহাড় আছে আমাদের দুর্গাপুরে। প্রথম কথা, থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম ম্যাম। বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করবো না তো। 166 ওয়াচিং, 22 মিনিট, আমরা 30 মিনিটের মতন লাইভ করবো। জল পরিমাণে বাড়ছে, বৃষ্টিও পরিমাণে বাড়ছে। এই সামনে যে একটা গাছ দেখছেন, এই গাছটা কিন্তু পুরো হিলে গেছে, পুরো ডাউন হয়ে গেছে গাছটা। গাছটা একটু জুম করে সামনে যে গাছটা। আচ্ছা, একটু এটাকে এবার পরে জুম করো। দেখুন, গাছটা মাটি ক্ষয় হয়েছে বলে গাছটা কিন্তু ঝুঁকে গেছে। তার মানে দুই পাশে কিন্তু মাটি কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু। মানে শিবা সিং, কলকাতা। অপরাজিতা সিনহা, খুবই দুঃখজনক, দুর্গাপুরের রাস্তাঘাট আজকাল চাঁদের পাহাড়ে পরিণত হয়েছে। কবে যে উন্নতি হবে কে জানে। আমার নতুন পাতাতে শুভ কামনা করুন। অনেক অনেক শুভকামনা। আপনার পেজ, এই নতুন পাতা আস্তে আস্তে যেন আস্ত একটা বট গাছ পরিণত হয়, এটাই শুভকামনা রইল আমাদের পেজের তরফ থেকে। দুর্গাপুর city.co.in এর তরফ থেকে এখন অব্দি যা দেখছেন প্রত্যেককে আমি সৌরভ আরো একবার ওয়ার্ম ওয়েলকাম জানাই। এরকম বৃষ্টি মুখর দুপুরে কারা কোথা থেকে দেখছেন, কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে, একটু কমেন্ট করে জানাবেন। এত মানুষ এখন ওয়াচিং আছেন, অসংখ্য ধন্যবাদ। দেখেও খুব ভালো লাগে যে এখন এতগুলো মানুষ যখন এইভাবে যখন সাপোর্ট করেন। এদিকটা একটু মেন গেটের ব্রিজটা একটু দেখাতে চাই, অনুরোধ করবো বিশালকে, একটু জুম করে দেখাও। এই ব্রিজ দিয়ে কারা কারা ক্রস করেন একটু নতুন করে একটু কমেন্ট করুন। নতুন বলা, থ্যাংক ইউ দেয়ার, ইউ মোস্ট ওয়েলকাম। দিন হোক, রাত হোক, ঝড় হোক, বন্যা হোক, চিমনি ধোয়া কিন্তু উঠতেই থাকে কিন্তু। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট,
একটা কিন্তু দুর্গাপুরের অন্যতম একটি গৌরব। দুর্গাপুরকে বাঁচিয়ে রাখার একটা বড় কিন্তু হৃৎপিণ্ড বলতে পারেন, দুর্গাপুরের হৃৎপিণ্ড কিন্তু একটি। আলিয়া রয়, প্রতি বছরই এমন হয়। আচ্ছা, কমেন্টে পড়ি, প্রতি বছরই এমন হয়। আমি এখানে থেকে দেখছি। সত্যজিৎ পল্লী, অসংখ্য ধন্যবাদ। প্রিয়া দাস টুকাই, এটা দুর্গাপুর না, চেরাপুঞ্জি বোঝা দেয়। ঠিকই বলেছেন। ঝুমা কর্মকার, এজন শিবাজি রোড থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, একটু জুম করে দেখো তো, ওই বাচ্চাদেরকে একটু অ্যাড করা যায়। অনেকগুলো কচি কাচারা আছে, এই বর্ষার মধ্যে কিন্তু মাছ ধরতে চলে এসছে। দেখুন, ওদের প্রাণে ভয়ও নেই, ডরও নেই, কিচ্ছু নেই। ওরা হচ্ছে খাতরোকা খিলাড়ি হয়ে গেছে। আর একটু বাঁদিকটা একটু জুম করো, ওই বাড়িটার কাছে দুর্গাপুরের হাতিরা ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে। দেখুন দুর্গাপুরের হাতি। কে বলছে আমার দুর্গাপুরের হাতি নেই? এই দেখুন, বৃষ্টি হয়তো কুछ परवाह नहीं। मनोज सराफ, नमस्कार। आप सिर्फ नमस्कार ही बोलते हैं और भी कुछ कमेंट कीजिए। দেখুন দুর্গাপুরের হাতি আমাদের। কে রুমা মোদালিয়ার, এজন শিবাজি রোড, অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি কিন্তু ঘড়ির কাঁটা এখন 1:44, অর্থাৎ বিসিতে ডিউটি যাওয়ার সময়। ওই জন্য কিন্তু এই রাস্তা কিন্তু ভিড়টা কিন্তু ক্রমাগত বাড়ছে, কিন্তু সবাই রুদ্ধ সাজে ছুটছেন। আমি সবাইকে অনুরোধ করব, যারা ডিউটি যাচ্ছেন, পরবর্তী সময় যারা এই লাইভটা দেখবেন, প্রত্যেককে অনুরোধ, ইদানিং কিন্তু বর্ষার কারণে প্রচুর অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে। এবছর তো অ্যাক্সিডেন্টেই বছর, আর অ্যাক্সিডেন্টের মাত্রা কিন্তু প্রচুর বেড়ে গেছে। সবাইকে অনুরোধ করবো, ঘর থেকে একটু সময় নিয়ে বেরোন, আর একটু আস্তে আস্তে গাড়ি চালান। প্রচুর গাড়ি স্কিড করছে, কিন্তু হসপিটালে কিন্তু প্রচুর এরকম কেস আসছে, স্কিড করছেন, হাতে পায়ে চোট লাগছে, কারো হাতে পা ভেঙে যাচ্ছে। তো সবাইকে অনুরোধ করবো যে একটু দয়া করে গাড়ি আস্তে চালাবেন। मनोज सराफ, ওকে। আর এই যে পেরিয়ে যাচ্ছেন, কারা কারা নিজেকে দেখতে পাচ্ছেন এই লাইভের মাধ্যমে, তারা একটু কমেন্ট করবেন পরবর্তী সময়ে। এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন, আর আমরা কিন্তু প্রত্যেকের কমেন্টে কিন্তু উত্তর দেবো কিন্তু। এই যে একটু দাদা দেখছি যে রং রুট দিয়ে চলে গেল, এইভাবে পারাপার করবেন না। অপর্ণা বড়ুয়া, গুড আফটারনুন। আচ্ছা, আরেকবার আমি একটা ছোট্ট একটা কথা জিজ্ঞাসা করি, কারা কারা এখনো অবধি লাঞ্চ করেননি আমার মতন? মানে আমার এই ভিডিও দেখছেন, আমাদের durgapurcity.co.in এর এই লাইভ দেখছেন, কারা কারা মানে কারা কারা লাঞ্চ না করে দেখছেন, একটু কমেন্ট করে জানান। আর কাদের বাড়িতে কি কি রান্না হয় সেটা একটু কমেন্ট করে জানাবেন। চিন্তা নেই, ভাগ বসাতে যাবো না, একটু শুনতেও ভালো লাগে। আচ্ছা, আশিস সিনহা, জলের মাত্রা কিন্তু আরো বাড়ছে। এই দেখুন এই সামনে গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডুবতে শুরু করছে কিন্তু। আশিস সিনহা, ডিএসপি টাউনশিপের রাস্তাঘাট একেবারে বাজে হয়ে গেছে। মাঝে মাঝেই জল টাউনশিপে দিচ্ছে না, যত গরম তত কারেন্ট যায়। খুব বাজে পরিস্থিতি দুর্গাপুরে ডিএসপি টাউনশিপে। আপনারা এই ব্যাপারটা নিয়ে একটু খবর করতে পারেন। অবশ্যই করবো ম্যাডাম, সরি স্যার, অবশ্যই করব। অপর্ণা ঘোষ ম্যাডাম, আমি ওই কমেন্টে পড়তে যাচ্ছিলাম। দারুণ এজন দুর্গাপুর। ঝুমা কর্মকার, আমারও হয়নি, চলে আসুন। কি রান্না করেছেন ম্যাডাম? পাপিয়া বিশ্বাস, কি অবস্থা? সাহেব মিমি, আচ্ছা সাহেব মিমি, বিরানগরও ঠিক এমন অবস্থা। শঙ্কর আকসিত, গুড আফটারনুন, কেমন আছেন দাদা? এই ঠিকঠাক, আপনারা যেমন রেখেছেন। কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। অপর্ণা বড়ুয়া, আমার লাঞ্চ হয়নি। বাহ, যারা লাঞ্চ করেননি তারা এই লাইভ দেখতে দেখতে লাঞ্চ করে নিন। আর সবার কাছে একটা অনুরোধ, এই লাইভ দেখতে দেখতে লাইভটা শেয়ারও করে দিন। আচ্ছা, ভালো কথা, একটু ক্যামেরাটা আমার দিকে ফোকাস করো। বলে রাখি, এটা বেশ কিছু গুড নিউজ, অনেকদিন ধরে গুড নিউজ দিচ্ছি। আর একটা গুড নিউজ দিয়ে রাখি, আমরা কিন্তু শুধুমাত্র ফেসবুকে নেই এখন, আমরা কিন্তু ইউটিউবে আছি, দুর্গাপুর সিটি অফিসিয়াল। আমরা ইউটিউবে থেকে ছাড়িয়ে আমরা ইনস্টাগ্রামে আছি। ইনস্টাগ্রাম দুটো পেজ আছে কিন্তু, একটা হচ্ছে durgapurcity.co.in, সেম নাম। আর আরেকটি আছে দুর্গাপুর সিটি 2.0। অলরেডি চাঁদের পাহাড়ের এই ছবিটা দুর্গাপুর সিটি 2.0 পেজে কিন্তু ছাড়া আছে, একটু ফলো করে দেবেন না,
খুব ভালো লাগবে। আপনারা যদি আমাদের সঙ্গে ফেসবুকের সাথে সাথে যদি আপনারা ইনস্টাগ্রাম ইউটিউবে থাকেন, তাতে আমাদের যতটা সুবিধা হবে আপনারা আরো বেশি সুবিধা হবে। এবার বলুন কি হবে? তাতে অনেক কিছু নতুন নতুন কন্টেন্ট যেগুলো ফেসবুকে আনা যায় না, সেগুলো ওইখানে আনতে পারবো। এবার একটু এদিকে ফোকাস করি। রাগেশ কুমার, কনিষ্ক রোড, আচ্ছা। স্বাধীন সোনালী সাহা, খুব ভালো লাগছে, আমি কলকাতা নিউ টাউন থেকে দেখছি। আমি অনুরোধ করব সবাই আস্তে আস্তে গাড়ি চালানো। প্রীতম একটু অঙ্গদপুরে আসুন, স্টিল প্ল্যান্টের দিকে, নিশ্চয়ই যাব। আপনারা ডাকছেন, অবশ্যই যাব। দীপ প্রিন্স, আমি কিছুক্ষণ আগে ওখান থেকে এলাম, আচ্ছা। শুভম চন্দ্রা, গান্ধী মোড়ে রিকল পার্ক থেকে সিটি রেসিডেন্সি অব্দি রাস্তাটা যে কি করে রেখেছে, মোটরসাইকেল সকারের আর মানুষ কোনোটাই মানে সুস্থ থাকবে না। একদমই ঠিক। শ্রাবণী চ্যাটার্জি, আমার লাঞ্চ হয়নি, লেট হয় লাঞ্চ করতে। আচ্ছা, কেন লেট করেন? লাঞ্চ করে নেবেন, রেডি করবেন না? সৃঞ্জনা বিশ্বাস, HFC কলোনির কি অবস্থা আজকাল? যেতে হবে। দেখুন, না দেখে না জেনে বলাটা খুব মুশকিল। সোমা ঘোষ, আমি নৈহাটিতে থাকি, দুর্গাপুর আমার বাড়ি। জয় বড়মা শহর নৈহাটি। এখন শুধুমাত্র বড়মা শহর নৈহাটি নয়, এখন গোটা বাংলা, গোটা ভারতবর্ষ বড়মার নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। শেখর রয়, এই মুহূর্তে দুর্গাপুরের বাইরে আছি, খবর দেখতে পেয়ে ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। রাজেন ভট্টাচার্য, দাদা কেমন আছেন? ভালো আছি। অপর্ণা বড়ুয়া, আমি দুর্গাপুরের মেয়ে, কলকাতাতে বিয়ে হয়েছে, কাল দুর্গাপুর থেকে আসলাম। আচ্ছা, কারা কারা এখনো অব্দি লাইভটা শেয়ার করেনি একটু কমেন্ট করে জানান তো, কারা লাইভটা শেয়ার করেনি। এবারে যারা লাইভটা করছে, এই যে ছেলেগুলো, এদের সঙ্গে অনেকদিন বাদে আমার দেখা হয়েছে। এরা কিন্তু আমাদের পেজের, আমাদের সঙ্গে থাকে না, কিন্তু আমার অনেক পুরনো বন্ধু এরা। এ হচ্ছে সূর্য, আমার ক্লাসমেট। এ সূর্যর বন্ধু বিশাল, আর ওর নামটাই ভুলে গেছি, বিকাশ। তো যাই হোক, এদেরকে একটু দেখিয়ে দিলাম, এরাও কন্টিনিউ এরা লাইভটা করছে। বিশাল। রীতা সাহু, আমি দুর্গাপুর থেকে দেখছি। ওকে, আচ্ছা। দুর্গাপুরের হাতিগুলো, ওই যে সামনে যে হাতিগুলো ঘাস চড়ছিল, তারা কিন্তু এবারে কিন্তু নিজের বিপদ আসন্ন দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু ওরা কিন্তু পিছিয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু পাঁচিলটা কিন্তু আস্তে আস্তে জলের পরিমাণ কিন্তু বাড়ার সাথে সাথে কিন্তু পাঁচিলটা ঢাকা পড়ে যাচ্ছে কিন্তু। আর এদিকে দেখাবো, একটু দেখাতে চাইবো, এখান দিকে একদিক থেকে দেখাও যে কি পরিমাণে জলটা বাড়ছে, কিন্তু বৃষ্টি কিন্তু আবার ধেয়ে আসছে। সোমা ব্যানার্জি, আমি সোমা দাদা, আমি দুর্গাপুরের মেয়ে, বার্ডওয়ান থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। একটু শেয়ার করে দেবেন সোমা ম্যাডাম, রীতা ম্যাডাম, অপর্ণা ম্যাডাম। শ্যামা বাইন, কলকাতা সেক্টর 5 থেকে দেখছি। সম্বিত চাকি, যাক, আকাশে তো সূর্য নেই, কিন্তু আপনার কাছে আছে, দেখে ভালো লাগলো। আচ্ছা, সূর্য তোকে বলছে, আকাশে সূর্য নেই, বাট আমার কাছে সূর্য আজ দেখে ভালো লাগলো। বেশ রসিক মানুষ কিন্তু আপনি। এদিকে দেখাও একটু, এবারে একটু জলটা সামনে দেখাও, একটু মোবাইলটা সাবধানে ধরবে। ঝটপট একটু কমেন্ট করুন, কারা কারা এখনো অবধি এই জলের কারণে ঘরে বসে আছেন, বিরক্ত হচ্ছেন। অলরেডি 200 ছাড়িয়ে গেছে আমাদের এই লাইভ এই মুহূর্তে। এদিকে কিন্তু বহু সংখ্যক মানুষ কিন্তু একটু এইদিকে দেখাও, একটু বহু সংখ্যক মানুষ কিন্তু গাড়ি দাঁড় করিয়ে কিন্তু এই বন্যার জল কিন্তু উপভোগ করছেন। ওইদিকে দেখাবো যে যারা মর্নিং শিফট করে বাড়ি যাচ্ছেন তারা তো বাড়ি যাচ্ছেন, তারাও দেখতে দেখতে বাড়ি যাচ্ছেন। যারা বিসিতে ঢুকছেন তারাও দেখতে দেখতে ঢুকছেন। অনেকে দাঁড়িয়ে আছেন, থমকে দাঁড়িয়ে আছেন এই ব্রিজের কাছে। সম্বিত চাকি, ধন্যবাদ, ইউ মোস্ট ওয়েলকাম। তো
আর লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, অনেকজনই লাইভে আছেন, প্রায় 30 মিনিটের বেশি লাইভটা হয়ে গেছে। আর কারো যদি কিছু কমেন্ট থাকে এটা অবশ্যই কমেন্ট করুন। তার কেমন লাগছে এই মুহূর্তে? জল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি, কিন্তু সূর্য বৃষ্টি কিন্তু বাড়ছে, কিন্তু এতটা পরিমাণে কিন্তু বৃষ্টিটা ছিল না যখন লাইভ শুরু করলাম। বৃষ্টি বাড়া মানেই হচ্ছে কিন্তু জলের পরিমাণ, এই যে জলটা যাচ্ছে জলের পরিমাণ কিন্তু বাড়বে। আর জলের পরিমাণ বাড়া মানে হচ্ছে, বেড়ে যাওয়া মানে হচ্ছে ডান দিকে যে ঘরগুলো, আরেকবার আমি একটু দেখাও, বিশালকে বলবো একটু দেখাও একটু। এই যে ঘরগুলো দেখছেন, যে টালির যে বাড়িগুলি, এগুলো গত বছর এর টালির ওপর দিয়ে, টালির মাথার ওপর দিয়ে এই আম গাছের কাছাকাছি জল চলে গিয়েছিল। আপনারা দেখেছিলেন আমাদের লাইভের মাধ্যমে। জীবন পাল দিল্লি থেকে, প্রভাস পাল, আচ্ছা শুনলাম বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা আপনার দিল্লিতে এখন বৃষ্টি হচ্ছে না? একটু কমেন্ট করে জানাবেন। এত মানুষ এখন দেখছেন, আমার লাইফটা কিন্তু বন্ধ করতে ইচ্ছা করছে না। দিল্লিতে বৃষ্টি নেই? আচ্ছা আচ্ছা, দিল্লিতে বৃষ্টি নেই। আর রাস্তাটাই বাড়ছে। এদিকে দেখো কি পরিমাণে কিন্তু রাস্তা কিন্তু পিছল হয়ে আছে, রীতিমতো রাস্তা কিন্তু পিছল হয়ে আছে। আর তত কিন্তু স্পিডে কিন্তু তারা গাড়ি নিয়ে যারা এগোচ্ছেন। আচ্ছা না, জীবন পাল, আচ্ছা প্রভাস পাল না, আচ্ছা শেলি ঘোষাল আমবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আমিও আমার গ্রামের বাসিন্দা। যাই হোক, ট্রাফিকটা কিন্তু হুট করে কিন্তু বেড়ে গেল, কারণ বি শিফটে ঢোকার টাইম হয়ে গেছে, এখন প্ল্যান্টে ঢোকার টাইম হয়ে গেছে। প্রত্যেকটি মানুষকে অনুরোধ করব, যারা প্ল্যান্টে সার্ভিস করেন, সে স্থায়ী হোক বা অস্থায়ীভাবে সার্ভিস করেন, প্রত্যেককে অনুরোধ একটু আস্তে ধীরে গাড়ি চালান। এই পেজটা আপনারাই ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন, যখন এতটা পরিমাণে ভালোবাসা দিয়ে বড় করে তুলেছেন না, তো আপনাদের কাছে সত্য অনুরোধ, এই অনুরোধটা আমার তরফ থেকে রাখুন, গাড়ি আস্তে চালান এই বৃষ্টি বাদল টাইমে। কারণ আপনার জন্য আপনার পরিবারের পরিজনরা কিন্তু ওয়েট করে আছে বাড়িতে। আপনারাই কিন্তু বট গাছ তাদের জন্য। কিন্তু শেখ রাজা, আমাদের দুর্গাপুরেও তো বৃষ্টি হচ্ছে না তাহলে কি হচ্ছে তাহলে? হ্যাঁ, এখানে চলে এসো, দেখো হয়তো তোমার দিকটা হয়তো বৃষ্টি হচ্ছে না। সর্বনাশ করেছে, দেখো স্পিডটা বাড়ছে কেন, জলের স্পিডটা কেমন পরিমাণে বাড়ছে দেখো। চলো একটা এগিয়ে যাই, এসো। শেখ রাজেশ, বৃষ্টি খুব হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, বৃষ্টি তো খুবই হচ্ছে। যারা ওই দিকটা, যারা শুধু বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে, এই বৃষ্টি হচ্ছে প্লাস ঝোড়ো হাওয়াও দিচ্ছে। কিন্তু একটু একটু জুম করে দেখো, এটা মাছ ধরছে। সৌমা ব্যানার্জি, দাদা আমি রোজ দেখি, আমার তো প্রাণের শহর দুর্গাপুর, ওখানের মেয়ে যে। হ্যাঁ একদমই ঠিক। এখন দুর্গাপুর ছেড়ে যেখানে আছেন, সেখানে জায়গাটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা আপনারা বলুন, এর পরবর্তী লাইভ আপনারা কোথা থেকে দেখতে চান, একটু কমেন্ট করে জানান, তাহলে আমরা চেষ্টা করবো সেখান থেকে আমরা লাইভ করে দেখাবার। একটু কমেন্ট করুন কোথা থেকে লাইভটা রিজিউম করতে বাধ্য হলাম। এসকে রাজেশ কোন জায়গায়? এটা এই জায়গাটা মেন গেটের যে ব্রিজটা আছে, সেই ব্রিজের আগে যে একটা ব্রিজ পড়ে, যেটা যে জলটা তামলা ব্রিজের দিকে যায়, সেই জায়গাটা। দাদা এসকে রাজা, দাদা আমাদের মেন গেটের কোর্ট মোড়ে তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু জানি না, কিন্তু এখানে কিন্তু মুষলধারে কিন্তু বৃষ্টি নেমে গেছে। আমরা ইতিমধ্যে কিন্তু ভিজে কিন্তু মানে লাইভ করছি।
সবাইকে অনুরোধ করবো একটু দয়া করে লাইভটা শেয়ার করুন, যাতে আরো বহু সংখ্যক মানুষের কাছে লাইভটা পৌঁছে যায়। ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু অলরেডি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছেন। মৌসুমী তপাদার, গোপাল মাঠ, সম্বিত চাকি, দুর্গাপুর ব্যাস থেকে হোক যদি সম্ভব হয়। শুনলাম ডিবিসি 40,000 কিউসেক জল ছেড়েছেন। আচ্ছা, আমরা চেষ্টা করব। বিশাল কন্টেনার ধরে আছে, হাত ধরে যাওয়ার সম্ভাবনা। দাদা বুঝতে পারলাম না লোকেশনটা, আরেকবার বুঝিয়ে দিচ্ছি, একটু দেখাও এদিকটা। এই যে দেখো, ডিএসপি যে মেন গেট যায়, মেন গেটে যে ওরাল পুলটা, তার আগে যে একটা ব্রিজ পড়ে নিচ দিয়ে যে জল পেরিয়ে যায়, সেই জায়গাটা। এবার বাঁদিকার জলটা দেখিয়ে দাও, এবার বুঝতে পেরেছো? আশা করি বোঝাতে পারলাম। যে পরিমাণে জল হচ্ছে না, ছাতা কিন্তু মানছে না। আচ্ছা, আপনারাই বলুন কারা কোথা থেকে এরপর থেকে লাইভ দেখতে চান। বিপ্লব সূত্রধর, ব্যারেজে লাইভ করবেন না দাদা। আচ্ছা, করব না কেন, তার একটু কারণটা জানাবেন। অলরেডি আমরা কিন্তু ব্যারেজে লাইভ করেছি, আমরা ব্যারেজের লাইভ অলরেডি আমার 4.5 লাখের উপরে ভিউ গেছে। আদার্স কোন জায়গা থেকে লাইভ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মুহূর্তে আমরা আছি কিন্তু ডিএসপি প্ল্যান্টের আগে যে সেতুটি পড়ছে, যার নিচ দিয়ে যে জলটি যাচ্ছে, যেটা আপনাদের তামলা ব্রিজ যাচ্ছে যে জলটা, তার আগে এখানে জায়গা থেকে আমরা লাইভটা করছি। গত বছর এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল বৃষ্টির কারণে, কিন্তু প্রচুর মাটির বাড়ি ধসে গিয়েছিল, টালির বাড়ি ধসে গিয়েছিল, প্রচুর মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। দুর্গাপুর বিধাননগর প্রপার্টি খুব সুন্দর হয়েছে। পাপিয়া বিশ্বাস, আপনার লাইভ দেখতে খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। এস কে রাজেশ, হ্যাঁ দাদা পারলাম। মৌসুমী দাস, সুকান্তপল্লী থেকে দেখছেন। আচ্ছা, ব্যারেজে লাইভ করুন আরো একবার দাদা। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই করা হবে। তো লাইভটা আমরা শেষ করব, কারণ লাইভটা শেষের দিকে আমরা চলে এসেছি। বেশিক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ এত পরিমাণে ঝোড়ো হাওয়া মারছে এই জায়গাটা। হয়তো অন্যান্য জায়গায় হয়তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া প্লাস বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়ছে। বর্ণালী রানা, গুড আফটারনুন দাদা, গুড আফটারনুন আপনাকেও। তো এবারে যে কথাটা আমি বলছিলাম অনেকক্ষণ ধরে, 2টো বেজে গেছে অলরেডি। শান্তনু পাল, এই বৃষ্টি আর কদিন হবে? সেটাই একই প্রশ্ন এখানে লাইভে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকের। এই বৃষ্টি আর কতদিন হবে, কতদিন ধরে এই বৃষ্টি চলবে? আমার এই রেনকোটটা প্রায় 3-4 দিন ধরে কিন্তু আর শোকাচ্ছে না। যতবার শোকাতে দিচ্ছে ততবার কিন্তু পরে বেরোতে হচ্ছে, অতবার কিন্তু ভিজে যাচ্ছে। তো যাদেরকে এই কথাটাই বলছিলাম, কোয়েল বাদ্যকর আসানসোল থেকে দেখছেন। আচ্ছা, এই লাইভটা এবারে আমরা শেষের দিকে রাখবো, কারণ আমাদেরকে এখান থেকে এবার সরে যেতে হবে, কারণ হাওয়া প্রচন্ড পরিমাণে দিচ্ছে। আর ছাতা নিয়ে কন্টিনিউ ধরে দাঁড়িয়ে আছি। তো যেটুকু মেসেজ দেওয়ার জন্য এই লাইভটা করেছিলাম, যে এখানকার সংলগ্ন এলাকায় মানে এই নদী বলবো বা নালা বলবো, যে এই পাশ দিয়ে যারা থাকেন তাদেরকে একটু সতর্ক করার জন্য এই লাইভটা করেছিলাম। একটু সতর্ক থাকুন। সৈকত দাস ফ্রম তপবন সিটি, অসংখ্য ধন্যবাদ। এই রাস্তার ট্রাফিক বেড়ে গেছে অলরেডি। এই রাস্তার ধারে আমাদের বাইকগুলি রাখা রয়েছে, এটাকে সরিয়ে নিতে হবে, কারণ রীতিমতো কিন্তু চাপ হয়ে যাবে। আচ্ছা, বুবাই দাস, বিষ্ণব আসানসোল থেকে দেখছেন। ইতু বোস, হাই বেলগড়িয়া থেকে দেখছি।
আচ্ছা, এই লাইভটি আমরা যখন শেষ করে দেবো এরপরও আপনারা কমেন্ট করতে পারেন, আর কমেন্ট করে জানাবেন কারা কোথা থেকে দেখছেন আর লাইভগুলো কেমন লাগে, আমাদের লাইভ কেমন লাগে। আর আপনারা অনেকে প্রশ্ন করেন আমাকে কমেন্ট সেকশনে, লাইভটা শেষ করার আগে একটা উত্তর দিয়ে দিই যে স্যান্ডি সৌরভ স্যান্ডি মানেটা কি? সৌরভ আমার গুড নেম, ভালো নেম। স্যান্ডি আমার অ্যাঙ্কারিং এর প্রফেশনাল নেম, আমার ডাক নাম। তো সেই নামে অ্যাঙ্কারিং এর মানে জগতে আমার পরিচয়। আর দুর্গাপুর সিটিতে যখনই লাইভ করি তখন আমি সৌরভ নামটাই বলতে বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর অনেকে প্রশ্ন করেছেন যে অ্যাঙ্কারিং কি স্থগিত রেখেছো, মানে বন্ধ রেখেছো? একদমই না, আমার শো চলে, কন্টিনিউ শো চলে। আমি আমার সৌরভ ব্যানার্জি পেজটা আছে, সেই পেজ থেকে আমি রীতিমতো আপলোড করি। অ্যাঙ্কার স্যান্ডি অফিসিয়াল যে ইনস্টাগ্রাম আইডি আছে এখান থেকে আমি আমার ছবি আপলোড করি। তো আমার শো চলছে, আর দুর্গাপুর সিটির পেজের সঙ্গে লাইভও চলছে, পোস্টও চলছে। দেবুদা আছেন, durgapurcity.co.in এর ফাউন্ডার দেবুদার হাতে চোট লেগেছে বলে আমি একটু বেশি করে এই লাইভগুলো বা এই পোস্টগুলো করছি। দেবুদা আবার ফিরে আসেন, দেবুদা নিজে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার দেবুদা পোস্ট করবেন। দেবুদা করেন অলরেডি। আপনারা কিছুদিন আগে মার্কনি যে প্যান্ডেলে যে খুঁটি পুজো দেখলেন সেখানে দেবুদা ছিল। অলরেডি দেবুদার হাতে চোট লাগার কারণে দেবুদা এখন একটু রেস্ট নিচ্ছেন। আচ্ছা, ববি ব্যানার্জি খান্দা থেকে, আচ্ছা শেফালি গাঙ্গুলি ফ্রম ব্যারাকপুর। আচ্ছা জলটা দেখিয়ে দাও আরেকবার। মনীষা ব্যানার্জি সিটি সেন্টার থেকে বলছি। শ্রাবণী চক্রবর্তী ঘটক গোপালমাঠ থেকে দেখছি। রাজকুমার মন্ডল বিগ লাভ। মন্ডল আশিস আমি শ্রীরামপুর থেকে দেখছি। আচ্ছা, তুষার দেব দুর্গাপুর থেকে দেখছেন। কমেন্টগুলো কোথায় উড়ে গেল? মনীষা ব্যানার্জি খুব ভালো দরকারি একটা ভিডিও, একদমই ওটাই চেষ্টা করেছিলাম সবাই। দেখুন, আমরা নিরপেক্ষ কাজ করি, আমরা নিরপেক্ষভাবে ভিডিও করি, সঠিক জিনিসটাকে তুলে ধরাই আমাদের কাজ। কোয়েল বাদ্যকর দুর্গাপুর ব্রাজে লাইভ করবেন আপনারা, একটা দেখবেন অলরেডি আমাদের একটা লাইভ আছে। এখন তো লাইভগুলো এক মাসে বেশি থাকে না, এখন ফেসবুকের অলগারিদম চেঞ্জ করেছে, এক মাসের পর পর লাইভগুলো ডিলিট হয়ে যায়। তো অলরেডি ডিলিট হওয়ার আগে আমাদের যে লাইভটা করা হয়েছে সেটাকে দেখে নেবেন। বর্ণালী রানা, এটা দুর্গাপুরের কোথায়? এটা দুর্গাপুরের, এটা হচ্ছে এই যে দেখছেন ডিএসপি প্ল্যান্টের যে মেন গেটের যে ওরাল পুলটা, তার আগে একটা ব্রিজ থেকে লাইভ দাঁড়িয়ে আমরা লাইভ করছি। শান্তনু চৌধুরী, ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকার জন্য। আমার লাইভটা এখানেই আমরা শেষ করব। আচ্ছা, শুভদীপ গিরি, বারিন কুমার গিরি দুর্গাপুর থেকে। আচ্ছা, রাজকুমার মন্ডল আমি বর্ধমান থেকে দেখছি। দাদা অসংখ্য ধন্যবাদ সবাইকে, এত সুন্দরভাবে এই শর্ট নোটিশে এসে লাইভ করাও, এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে আপনাদের ভালোবাসার কারণে আমাদের পেজ আজকে এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। তবে এখানে থেমে থাকলে হবে না, আরো এগোতে হবে। প্রিয়া গড়াই, এটা মেন গেট, হ্যাঁ মেন গেটের আগে, মেন গেটের ব্রিজের আগে ব্রিজটা একবার দেখিয়ে দাও বিশাল। পারমিতা ঘোষাল, এটা কি তামলা ব্রিজ? না, এটা তামলা ব্রিজ না, তামলা ব্রিজটা একটু আগে যেতে হবে। শাশ্বতী পাইন, সব জায়গাতেই জল, নিউ গড়িয়া কলকাতা থেকে। হ্যাঁ, কলকাতার জল নিকাশের ব্যবস্থা খুব খারাপ। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সন্তোষ চৌধুরী, কি নদী কলকাতা? আচ্ছা, কি নদী কলকাতা? আচ্ছা, নদী হয়ে গেছে। আচ্ছা, এস কে জিসান আহমেদ, দুর্গাপুর ব্যারেজ থেকে কি জল ছেড়েছে? একজন তো বললেন 40,000 কিউসেক নাকি জল ছাড়বেন বলছেন। আশরফা খাতুন, এটা কি আজ মানে বুঝতে পারলাম না। যাই হোক, তো যাই হোক, শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি আমরা লাইভটা করেছি। আর এই লাইভটা অসংখ্য ধন্যবাদ সবাইকে, এই লাইভটা যারা শেয়ার করেছেন, আর যারা এখন শেয়ার করেন তারা শেয়ার করুন, আর পেজটিকে যারা এখন ফলো করেনি ফলো করুন।
আমাদের এই ভিডিওগুলো আপনারা আমাদের ইউটিউব পেজেও দেখতে পাবেন, ইউটিউব চ্যানেল দেখতে পাবেন দুর্গাপুর সিটি অফিসিয়াল। আমাদের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি আমাদের ছাড়া হবে, ফেসবুকও ছাড়া হবে। আমাদের ইনস্টাগ্রামে আইডি নাম হচ্ছে, দুটো আইডি আছে, durgapurcity.co.in এবং নতুন একটি ইনস্টাগ্রাম আইডি ওপেন করা হয়েছে দুর্গাপুর সিটি 2.0। একটু দয়া করে সাপোর্ট করবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সরি মাফ করবেন। আর তার সাথে সাথে এই লাইভটিকে আরো যত সম্ভব পারবেন এগিয়ে দেবেন, ছড়িয়ে দেবেন। আমাদের সাথে থাকবেন। আর আমাদের ফেসবুক পেজটা এখন যারা ফলো করেনি, যারা আমাদের ক্রমাগত লাইভ দেখেন অথচ ভালো লাগে লাইভ কিন্তু পেজ ফলো করা হয়নি, তাদেরকে বলবো পেজটা ফলো করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দুপুরবেলা এই বৃষ্টিতে বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর রেস্ট নিন। পরবর্তী সময়ে যে কোনো লাইভে, কোনো এক লাইভে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে। আমি সৌরভ, আরো একবার আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর শেষ করার আগে আরেকবার জলটা দেখিয়ে দাও, জলটা কেমন বাড়ছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। আচ্ছা, অয়ন ভট্টাচারিয়া, দুর্গাপুরে কেমন বৃষ্টি? প্রচুর বৃষ্টি। দিব্যেন্দু পাল, এটা কোথায়? এটা হচ্ছে মেন গেটের আগে ব্রিজটা। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে যা লাইভে যুক্ত ছিলেন এই মুহূর্তে, সবাইকে ধন্যবাদ। কারণ এবারে আমাদের এখান থেকে সরে যেতে হবে, তার জন্য আমরা এই মুহূর্তে টাটা বাই বাই। আবার দেখা হবে আপনাদের সকলের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে লাইভে।